এইচএসসি ব্যাচ ২৬ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অনেক বেশি দুশ্চিন্তায় আছো এবং তোমার দুশ্চিন্তার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার। এই ইংরেজি ফার্স্ট পেপারের একটা দুর্দান্ত সাজেশন নিয়ে আজকে চলে এসেছি। দেখো, তোমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ফার্স্ট পেপার হওয়ার কারণটা কি? ঠিক আছে? কারণটা হচ্ছে তোমরা শুরু থেকেই এই ফার্স্ট পেপারটাতে কেন জানি একটু কম গুরুত্ব দাও এবং তোমরা এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে তারা একটা ইউনিট তো দূরের কথা, একটা লেসনও হয়তো ঠিকমতো কমপ্লিট করোনি। সেই জায়গা থেকে পরীক্ষা চলে এসেছে এবং তোমাদের দুশ্চিন্তা আরও বাড়ছে। তার কারণ এত একেই তো এত মোটা একটা বই এবং এখানে মানে ভরি, ভরি প্যাসেজ দেওয়া আছে। এতগুলো প্যাসেজ এই কম সময়ের মধ্যে কভার করে পরীক্ষায় ভালো করাটা একটু কঠিন। সেই জায়গা থেকে তোমরা আমাকে বলেছো, "ভাইয়া টেক্সট বইয়ের কি সব প্যাসেজ আমাদের পড়তে হবে? বা কিছু প্যাসেজ কি বাদ দেওয়া যায় না? কোন, কোন প্যাসেজগুলো ইম্পোর্টেন্ট? কোন, কোন প্যাসেজগুলো থেকে পড়লে ভাইয়া পরীক্ষায় কমন পাওয়া যাবে?" এই যে তোমাদের এত, এত প্রশ্নের সমাধান হিসেবে আজকে এই সাজেশনটা আমি নিয়ে এসেছি। তোমরা যদি কেউ এই সাজেশনে দেওয়া প্যাসেজগুলো একদম সিরিয়ালি তোমার যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসবে, যেমন এমসিকিউ আসবে, তারপরে আনসারিং কোয়েশ্চেন আসবে, ফ্লো চার্ট আসবে, এরপরে সামারি রাইটিং আসবে। তুমি এই ৪ টা আইটেম যদি প্রতিটা প্যাসেজ থেকে পড়ে ফেলতে পারো, ইনশাআল্লাহ তোমার ফার্স্ট পেপারের যে ৩৫ মার্ক আছে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। চলো তাহলে আমরা সাজেশনের যে প্যাসেজগুলো আছে এগুলো একাধারে দেখে নিই। আমি কি করার চেষ্টা করেছি যে এই যে তোমার টেক্সট বইয়ের যে ইম্পোর্টেন্ট প্যাসেজগুলো আছে যেগুলো থেকে বিগত বছরে বিভিন্ন বোর্ডে এসেছে এবং এই যে এই রিসেন্ট এই যে বছরটাতে যে টেস্ট পরীক্ষা হয়েছে বিভিন্ন কলেজগুলোতে, টেস্ট পরীক্ষাগুলোতে যে প্যাসেজগুলো সর্বাধিক ব্যবহার করা হয়েছে বা সর্বাধিক কোশ্চেন করা হয়েছে যে প্যাসেজগুলো থেকে, সেই প্যাসেজগুলো মূলত এখানে নেওয়া আছে। তাহলে দেখো, প্রথমত আমার যে প্যাসেজটা আমি বলেছি এডুকেশন অ্যান্ড টেকনোলজি, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। এর এই যে লেসনটা আছে এটা হচ্ছে তোমার হচ্ছে এআই এর যে অংশটুকু, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অংশটুকু, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে তোমরা এই প্যাসেজটাকে 3 স্টার বলতে পারো। কিন্তু এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিভিক এনগেজমেন্ট। এটাকে তোমরা 5 স্টার ধরে রাখো। এইটা ফ্লো চার্ট, এটা এমসিকিউ, এটা অ্যানসারিং কোশ্চেন, এটা ফ্লো চার্ট, এটা সামারি। ৪ টা জিনিসের জন্যই, ৪ টা আইটেমের জন্যই সমভাবে গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আরেকটা যদি আমি গুরুত্বপূর্ণ প্যাসেজ বলি, সেটা হচ্ছে ফোক মিউজিক। এটাকে তুমি 3 স্টার দিয়ে নাও। ঠিক আছে? এর পরবর্তী আর্টটা হচ্ছে 3 স্টার। ঠিক আছে? দ্য লেজেন্ড অফ গাজী, এইটা তোমার ফ্লো চার্টের জন্য, এবার ফ্লো চার্টের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। ঠিক আছে? এবং অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে এটাকেও তুমি 3 স্টার দিয়ে নাও, 5 স্টার দিয়ে নাও এটাকে। ঠিক আছে? এর পরবর্তী দেখো, দ্য নিগ্রো আর নট স্টিল ফ্রি, এই যে নিগ্রোদের প্যাসেজটা, এটাকে তুমি 3 স্টার দিয়ে নাও। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। তারপরে আমি কোন প্যাসেজটা দেখি, লীলা নাগ। ঠিক আছে? লীলা নাগ, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার। তার পরবর্তীতে হোয়াট ইজ ড্রিম, ড্রিমের প্যাসেজ ভাই অল টাইম ইম্পর্টেন্ট একটা, এখানে 5 স্টার দিয়ে নাও। তারপরে ব্রোজেন দাস, এটাকে আমি 2 স্টার দিব। তারপরে দ্য আনবিটেবল গার্লস, এটাকে আমি 2 স্টার দিব। ঠিক আছে? তাহলে এই যে প্যাসেজগুলো আছে, এই প্যাসেজগুলো থেকে তোমার কাজ কি? এই প্যাসেজগুলো থেকে তোমার মূলত কাজ কি বলো দেখি? এই প্যাসেজগুলো থেকে তোমাকে কি করতে হবে জানো? 4 টা আইটেম পড়ে ফেলতে হবে। তুমি কি করবা? এই প্যাসেজগুলো থেকে প্রথমত তুমি এমসিকিউ সলভ করবা। এমসিকিউ সলভ করবা। এই প্যাসেজগুলো থেকে তুমি আনসারিং কোশ্চেন সলভ করবা। ঠিক আছে? এই প্যাসেজগুলো থেকে তুমি ফ্লো চার্ট শেষ করবা। ফ্লো চার্ট শেষ করবা। ঠিক আছে? এই প্যাসেজগুলো থেকে তুমি ফ্লো চার্ট শেষ করবা। এই প্যাসেজগুলো থেকে তুমি সামারি রাইটিং শিখবা। সামারি রাইটিং শিখবা। ঠিক আছে? এখন তুমি যদি কি করো, যে এই প্রতিটা প্যাসেজ ধরে, ধরে খুব ভালো মতো পড়ো এবং এই যে 4 টা আইটেম আছে, এই যে 4 টা আইটেম আছে, ঠিক আছে? এই যে তোমার যে 4 টা আইটেম আছে, এই 4 টা আইটেম যদি তুমি এই 4 টা আইটেম যদি তুমি ধরে, ধরে কমপ্লিট করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে এগুলোর বাইরে কিছু আসবে না। ঠিক আছে? তার মানে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আমি যে সাজেশনে যে প্যাসেজগুলো দিচ্ছি, এই প্যাসেজগুলো থেকে এই 4 টা আইটেম কমপ্লিট করে ফেলা। এর পরবর্তীতে দেখো, পরবর্তী অংশে যদি আমি দেখাই তোমাকে যে এই যে এই এখানে যে প্যাসেজগুলো আছে এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে যদি আমি বলি, কিসের কথা? যে এই প্রথম প্যাসেজটা তোমাকে এখানে দেওয়া যেটা আছে 11 নম্বর, এ মাদার ইন ম্যানভিল, এইটা 5 স্টার, এইটা 5 স্টার। 5 স্টার না, তুমি আরো যত পারো স্টার লাগাই নাও। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এবার কোনো না কোনো বোর্ডে এই প্যাসেজটা চলে আসবে। এর আগের বারও এসেছিল ঢাকা বোর্ডে, এবারও কোনো না কোনো একটা বোর্ডে চলে আসবে। এর পরবর্তীতে দেখো, অল টাইম ফেভারিট টিচারদের, মানে অল টাইম ফেভারিট, এটা কোনখানে আসে নাই, কোন বোর্ডে আসে নাই তুমি আমাকে দেখাও। প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা আনসারিং কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট, এটা সামারি রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেটা কি? যে স্ট্রমস অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স, এটারে তুমি যাচ্ছে মানে যত পারো স্টার দিয়ে নাও। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে?
এর পরবর্তীটা যদি আমি বলি অ্যাডোলসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেম, এটা 3 স্টার, এটা 3 স্টার, ঠিক আছে? এটাকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে এই জিনিসগুলোকে। তার পরবর্তীতে দ্য স্টোরি অফ শিল্পী, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, 3 স্টার। তারপরে ফিটনেসকে আমি দিব 5 স্টার, ঠিক আছে? এই প্যাসেজগুলোকে তোমরা গুরুত্ব কম দাও। এই যে ফিটনেস, মেডিটেশন, তারপর হচ্ছে এখানে মূলত মেডিটেশনটা আছে ফিটনেসের ভিতরে, তারপরে স্পেন্ডিংস যেটাকে আমরা কনজিউমারিজম বলতেছি এখানে, এইগুলাতে তোমরা গুরুত্ব কম দাও এবং এই প্যাসেজগুলো যখন চলে আসে তোমরা খারাপ করে ফেলো, সেই জন্য এগুলাতে কিন্তু গুরুত্ব দিতে হবে। এটাকে আমি 3 স্টার বলবো, ঠিক আছে? তার পরবর্তীতে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, এই প্যাসেজটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটাকে 5 স্টার দিয়ে নাও, ঠিক আছে? এর পরবর্তীতে দ্য গ্রিটা ইফেক্ট, 3 স্টার, 3 স্টার। এরপরে খনা, এটা 2 স্টার। স্কিলিং মাউন্টেন পিক, এটাকে তুমি দিয়ে নাও 2 স্টার। তার মানে এখানে আমি যে প্যাসেজগুলো তোমাকে দিয়েছি এই প্যাসেজগুলোর বাইরে কিন্তু তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা নাই বললেই চলে। তার মানে তোমাকে আমি মোট কয়টা প্যাসেজ দিয়েছি দেখো, তোমাকে আমি মোট এই যে কয়টা প্যাসেজ দিয়েছি, এই পাশে 10টা আর এই পাশে 10টা, মোট হচ্ছে তোমাকে 20টা প্যাসেজ দিয়েছি। এই 20টা প্যাসেজ যদি তুমি ধরে ধরে একদম ধরে ধরে প্রথমে সুন্দর মতো অর্থ করবা, তারপর হচ্ছে অর্থ করে ওই প্যাসেজটার মিনিং খুব ভালো মতো বোঝার পরে ওইখান থেকে তোমার যে টেস্ট পেপার আছে, তোমার যে গাইড আছে, তোমার যে নোটবুক আছে, ঠিক আছে, সেখান থেকে সুন্দর করে এমসিকিউ, অ্যান্সারিং কোশ্চেন, ফ্লোচার্ট এবং সামারি, এই 4টা জিনিস যদি তুমি এই প্রতিটা প্যাসেজ থেকে পড়তে পারো, ইনশাল্লাহ 35 মার্ক, এই 35 মার্ক নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। একদম দেরি না করে এই প্যাসেজগুলো সিরিয়ালি পড়া শুরু করে দাও। আশা করি যে তুমি ফার্স্ট পেপারে এই 35 মার্কে অনেক ভালো করতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে।